ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের ব্লগটা স্টার্ট করছি সকাল 9টা থেকে। আর আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 8:30টার দিকে, আর তারপরেই কিন্তু ব্রাশ করে ফ্রেশ হয়েই বসে পড়েছি মোচা কাটতে রান্নার জন্য। কারণ তোমরা জানোই যে পুচকুর মেসো খেয়ে তার কাজে যাবে, তো সকাল সকাল রান্না করতে হয়। তো আজকে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে উঠতে, তো তার জন্যই কিন্তু বাকি কাজগুলো এখনও পর্যন্ত সারা হয়নি। তো ফ্রেশ হয়েই তাই রান্নার জন্য এই যে মোচা কাটতে বসে পড়েছি। আর বোন কিন্তু ওদিকে অলরেডি রান্নাবান্না শুরু করে দিয়েছে। তো সকালের আর যা কাজ আছে সেগুলোর সাথে কিন্তু রান্নাবান্না টাইমের মধ্যে করতে গিয়ে একটু চাপেরই হয়ে যায়। আর এমনিতেও আমাদের সবার ঘুমোতে দেরি হয়ে যায়, তো তাড়াতাড়ি ওঠাও সম্ভব হয় না, তাই একটু টাইম কিন্তু অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়। আর সবাইকেই কিন্তু কাজে লাগতে হয়। আর এই যে পুচকু, ও কিন্তু আজকে আমার সাথেই সকালে ঘুম থেকে উঠেছে। তো প্রায় কিন্তু আমি উঠে যাই, তারপরে ও কিন্তু ওঠে। তো আজ কিন্তু তাড়াতাড়ি উঠে গেছে। তো ওকে তাই রেখে বালিশটা ঘিরে দিয়ে কাজ টাজগুলো করছি, নাহলে কিন্তু ও এই টাইমে ঘুমিয়ে থাকে। তো তখনই কিন্তু আমি কাজ টাজগুলো সেরে নিই। তো যাই হোক, এই যে এখন দেখো পুচকুর মেসো রান্নাঘরে। তো মোচার যে রান্নাটা হবে সেটা নাকি স্পেশালভাবে বানাবে, তো তার জন্যই সে নিজেই রান্না করছে। আর বাকি যে রান্নাগুলো কিন্তু বোন করে দিয়েছিল। তো ছেলেদের রান্না করতে দিলেই কিন্তু দেখবে একটু বেশি রিচ করেই রান্না করে। তোমাদের দাদাভাইও কিন্তু সেম, বেশি বেশি পেঁয়াজ দেবে, আদা রসুন দেবে। আর এমনি মশলা দিয়ে রান্না কিন্তু তাদের করতে ভালো লাগে না। তো রান্নাটা করতে চাইলে করতে দেওয়াই ভালো, কারণ কি নিজেটাও একটু ফ্রি পাওয়া যায়। তো যাই হোক, এই যে দেখো রান্না বান্না করছে। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना वाना समझ। তারপরে এই যে সকালে যে কাজগুলো বাকি ছিল সেগুলো কিন্তু শুরু করে দিয়েছি। আর হ্যাঁ, আজকে কিন্তু পুচকুকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাওয়ার আছে। কারণ কি 2 দিন হয়ে গেল পুচকু কিন্তু হলুদ হেসু করছে। হয়তো প্রচুর গরম পড়েছে, তার জন্যই হচ্ছে। আর খেতেও ভালো করে চাইছে না। তো একবার ডাক্তারকে দেখিয়ে নেওয়াই ভালো, ছোট বাচ্চার যেহেতু ব্যাপার। তো কাজগুলো সেরে খাওয়া দাওয়া করে স্নান করে বেরিয়ে যাব, রান্নাও যেহেতু হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, ওখানে কিন্তু আমাদের ক্যান্টিনও আছে। তো হসপিটাল যেহেতু যাচ্ছি, ক্যান্টিনে যাব। কারণ কি এখানে যে এসেছি কিছু জিনিসপত্র এখনও কিন্তু কেনা বাকি আছে। জানোই যে নতুন সংসার, তো এখানে অনেক কিছুই জিনিসপত্র লাগবে। যেগুলো জরুরি ছিল সেগুলো নেওয়া হয়ে গিয়েছিল, আর এখনও কিছু জিনিসপত্র বাকি আছে, সেগুলোই ক্যান্টিনে নেব, যেগুলো পাওয়া যাবে ক্যান্টিনে। আর এর আগেও এমনিতেও কার্ড ছিল না, তোমাদের দাদাভাইয়ের কাছে ছিল, তো স্পিড পোস্টে পাঠালো। তো সেই কার্ডটা নিয়ে যাব, যেহেতু হসপিটাল যাচ্ছি, তো একসাথেই জিনিসপত্রগুলো নিয়ে চলে আসবো, যেহেতু একই জায়গায় ক্যান্টিনটা। তো যাই হোক, এখন ঝটপট করে সব কাজগুলো সেরে ফেলি, কারণ কি বাইরে কিন্তু প্রচণ্ড তাপ। তো এত তাপে কিন্তু ছোট বাচ্চাকে নিয়ে যাওয়াটা উচিত নয়, কিন্তু এমন একটা প্রবলেম, তো ডাক্তার তো দেখাতেই যেতেই হবে। তো যাই হোক, এই যে বিছানা টিছানাগুলো কমপ্লিট হয়ে গেছে গোছানো। তো তারপরেই দেখো এই যে খেতেও বসে পড়েছি, আর খাওয়া দাওয়া করেই স্নান করেই কিন্তু বেরিয়ে যাব। তো চলো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তারপরে এই যে এখন দেখো হসপিটালের কিন্তু কাছাকাছি চলে এসেছি। তো পুজো কিন্তু ঘুমিয়ে গেছে, আর রোদটা কিন্তু প্রচণ্ডই ছিল। তো ছাতাটা জাস্ট বন্ধ করলাম, যেহেতু গেটের সামনে চলে এসেছি। আর এখানে দেখো এই ফুলের গাছটা খুব সুন্দর, তো তাই তোমাদের একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো চলো, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো তারপরে এই যে এখন দেখো চলে এসেছি বাড়ি। তো ডাক্তার দেখানো, আরও ক্যান্টিনে যে জিনিসপত্র নিলাম সেগুলোর কিন্তু ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ তোমরা জানোই যে আমি আর বোন গেছিলাম। তো বাচ্চাকে নিয়ে সব কিছু ভিডিও শ্যুট করার মতো কিন্তু পরিস্থিতি ছিল না, আর রোদেরও পরিমাণটা খুব ছিল। তো তাড়াহুড়ো করে কিন্তু সব কিছু জিনিসপত্র নিয়ে আসতে হয়েছে। তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করি যেগুলো নিয়ে এসেছি। তো তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। তো চলো এখন জিনিসপত্রগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর জিনিসপত্রগুলোর নাম বলার দরকার নেই, কারণ তোমরা দেখলেই বুঝতে পারবে কোনটা কি। তো চলো। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न भाले न जाने न
কাঁদায় রে, দিশাহারা কেমন বোকা মনটা রে। তো তোমরা দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু সবই সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র। তো এগুলোও নিলাম, আর আমার পুচকুর জন্য যেগুলো প্রয়োজনীয় সেগুলোও নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর একটা কথা তোমাদের বলে দিই যে পুচকুকে ডাক্তার কি বলল, তো বলল যে কোনো অসুবিধে নেই, ওটা নর্মাল। তো এত গরমের জন্যই এরকমই হচ্ছে, ওর খেতে চাইছে না তার জন্যই। আর এখানে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, শুনেছিলাম যে ব্যাঙ্গালোরে নাকি কম গরম, কিন্তু এইবারেই নাকি এতটা গরম হয়েছে ফার্স্টবার। তো যাই হোক, নিজেদেরও কিন্তু গরমে খুবই কষ্ট হচ্ছে এখানে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।